বন্ধুরা, নিত্যদিনের রকমারিতে তোমাদের সকলকে স্বাগত। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের দিনটা তোমাদের সকলের খুব ভালো কাটুক। আমাদের বাড়ির পেছনে এই ম্যাওটা অনেকক্ষণ ধরে এসে বসে আছে, তাই ভাবলাম পাকুমকে নিয়ে গিয়ে একটু দেখাই আর তোমাদের সাথেও শেয়ার করি। আজ সকালে জলখাবারে হচ্ছে পরোটা আর আলু ডিম দিয়ে তরকারি। বেশ কিছুদিন ধরেই পাকুমের চুলটা কাটাবো করছি, তো আমি পার্লারে কথাও বলে রেখেছি, কারণ সব পার্লার আবার এত ছোট বাচ্চার চুল কাটে না। তো এই আমাদের এখানকার পার্লারটা বললো কাটবে, তো সেই কারণে ওনাদের থেকে আজ সকালের একটা অ্যাপয়েন্টমেন্টও নিয়ে রেখেছিলাম। যেহেতু বাচ্চার চুল অনেকটাই সময় লাগবে, কারণ ও বসে কাটবে কি না বা কতক্ষণ টাইম লাগবে, তো একটু সময় হাতে নিয়ে যেতে বলেছিল। তো এখানে আসার পর তো এই ম্যাডামের সাথে একটু বন্ধুত্ব করা হচ্ছে। এবার যেই না অ্যাপ্রনটা পরিয়েছে, ব্যাস মেয়ের কান্না স্টার্ট। ফাইনালি চুল কাটানো কমপ্লিট। মোটামুটি চুলটা খারাপ কাটিনি, কান্নাকাটি করলেও পাখি, ঘৌ ঘৌ, ফোন, নানান রকমের জিনিস দিয়ে ম্যানেজ করে চুলটা কাটিয়ে নেওয়া পসিবল হলো। ওখান থেকে বেরিয়ে একটা টোটো ধরে নিয়েছিলাম। সারা গায়ে পাকুমের চুল, ওর একটু ইরিটেশনও হচ্ছিল, তো সেই কারণে ভাবলাম টোটো নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাই, এসে ওকে ভালো করে স্নান করিয়ে দেবো। আসার পরে দেখি সৈকত বাজার করে চলে এসেছে। আজকে এনেছে চিংড়ি মাছ আর লাউ, তো লাউ চিংড়ি হবে। আর মেয়ের জন্য নিয়ে এসছে চিকেন, ওর চিকেন স্যুপ করার জন্য। তো এখন মেয়ের চিকেন স্যুপটা করব, তো সেই কারণে ওর সবজিগুলো একটু গ্রেট করে নিচ্ছি। আমি জেনারেলি ওর চিকেন স্যুপে গাজর বা বিনস বা আলু আর চিকেনের কুচি দিয়ে থাকি, তো সবজিগুলোকে একটু এইভাবে গ্রেট করে নিই বাটারে একটুখানি নাড়াচাড়া করে, তারপর একটু নুন মরিচ দিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে ওকে দিই। ও এটা বেশ খেতে ভালোই বাসে। লাউ চিংড়ি করা আমার কমপ্লিট। এই হচ্ছে লাউ চিংড়ি, আর আজকে হয়েছে ডাল, আর ভাতে দিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ। বেশ কিছুদিন ধরেই বাবার শরীরটা একদম ভালো নেই। এবারে যেহেতু মাও অনেকটাই অসুস্থ, তো সেই কারণে বাবার শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য কাল আমার বাবা আর মা চলে গেছেন আমাদের সেন্ট্রাল এভিনিউর বাড়িতে। ওটা আমাদের পুরনো বাড়ি, ওখানে কাকারা থাকেন। আগে আমরাও থাকতাম, কিন্তু আমরা ফ্ল্যাট কিনে বড়নগরে শিফট হয়ে যাই। ওখানে যেহেতু কাকা, কাকিমা, কাকার ছেলে, এবার যেহেতু ওখানে জয়েন্টের বাড়ি, তো আরও আমাদের সম্পর্কিত কাকা জ্যাঠারা সবাই একই বাড়িতে থাকেন। তো সেই কারণে বাবা মা ওখানে গিয়ে থাকলে ওনাদের মনটাও ভালো লাগবে, শারীরিক কোনো অসুবিধাও হলে হাতের সামনেই সবাইকে ডাকলেই পাবে। তো সেই কারণেই আরও চলে যাওয়া। আমি বাসে উঠে পড়েছি, শোয়াবাজারে নামবো। এই প্রথম পাকুমকে ছেড়ে আমি এতটা দূরে যাচ্ছি, প্রায় ঘন্টাখানিকের রাস্তা। যাব, একটু বসবো, দেখা করব, আবার এতটা ফিরবো। তো ওকে ঘুম পাড়িয়ে বেরিয়েছি, কিন্তু মনটা ওর কাছেই পড়ে আছে। জানি বাড়িতে ওর বাবা, ওর ঠাম্মি, ওর দাদু সবাই আছে, কিন্তু তাও মা তো, ওকে ছেড়ে যেতে যেন কোথাও মন চায় না। কিন্তু কি করব বলো, এতটা রাস্তা ওকে হুট করে নিয়ে যাব, আবার নিয়ে আসবো, ওরও হুড়কুট হবে, বড্ড ছোট তো।
বাস থেকে নেমে পড়েছি। শোভাবাজারে বেশ কিছুটা আগেই নামিয়ে দিল। আজকে রাস্তায় অদ্ভুত রকমের জ্যাম এবং লোকে লোকারণ্য, মানে এত ভিড় যে দেখে মনে হচ্ছে পুজোর হিড়িক লেগে গেছে। তো যাই হোক, সেই ভিড় ভাড়টা কাটিয়ে আমি সামনের দিকে হেঁটে চলেছি। এই দিকটা এখন দেখছি একটু ফাঁকা, কিন্তু এই সাইডটায় দেখো সব গাড়িগুলো যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে, নড়ার নাম নেই। এখান দিয়ে সোজা হেঁটে গিয়ে সেন্ট্রাল এভিনিউর মুখটা পড়ে। ওখান থেকে কিছুটা হেঁটে গেলেই আমার পুরনো পাড়া, মানে আমাদের পুরনো বাড়ি। চলো তোমাদের দেখাই। এই যে রাস্তাটা দিয়ে হাঁটছি, এটাই আমার পাড়া বলতে পারো। এখানেই কিন্তু আমার ছোট থেকে বেশ কিছুটা সময় বড় হয়ে ওঠা। আর এটা আমাদের বাড়ির গেট। এই যে ঢুকে পড়েছি বাড়ির গেট দিয়ে বাড়ির ভেতরে। এই জুতো খুললাম, এবার ঘরে ঢুকছি। এটা মেনলি কাকা কাকির ঘর। ইনি হচ্ছেন মন্টু পিসি। ইনি ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে থাকেন। একদম আমার দাদুর মেয়ের মতোই কিন্তু ইনি এখানে থাকেন। বাড়িতে ঢুকেই জানতে পারলাম যে বাবা মা কাকার সাথে একটু ডাক্তার দেখাতে গেছে, তাই ফিরতে একটু দেরি হবে। তো মন্টু পিসি বসে টিভি দেখছিল, আমি মন্টু পিসির সাথে একটু গল্প করছিলাম। বসে মন্টু পিসির সাথে গল্প করছিলাম, অফিস থেকে ফিরলো আমার কাকি। এটা আমার ছোট কাকিমা। তো ছোট কাকিমা ফেরার পরেই আমাকে দেখে তো অবাক, কারণ আমি তো সেইভাবে কাউকে বলেই যাইনি যে আমি যাব। তো ছোট কাকিমার সাথেই বসে বসে পাগলের মতো বসে আছে। আমি বুঝতেই পারছি না। রাজবল্লভ পাড়ায় এসে রবিকাকে ফোন করেছি, কি ব্যাপার তোমরা বেরিয়েছো? আরেকটা হচ্ছে তোমার কেষ্টপুরে তো কি একটা তোমার মেলা না কি একটা বোধহয় হয়েছে, সেটাও একটা হতে পারে, অ্যানাউন্স করছে। এবার আমি তো কানে গান শুনছিলাম, হ্যাঁ আমি অতটা বুঝতে পারিনি। কিছু দেখি মানে এইতে বাসে সৈকতকে ফোন করছি, তখন তো পুজো লেগে গেছে অলরেডি, ভিড়ে ভিড়। তারপরে সে ভাগ্যিস আমি বুঝতেটা পেরেছি, তারপরে বুঝবো কি আমি এই করছি যে মানে কি হবে। আমি তাও টাকা দিচ্ছি, দাদা একটু সরুন আর সরুন। কোথায় সরবো দেখতেই তো পাচ্ছেন। এত দিদি একটু সরবে, মুখের কাছে ব্যাগটা অন্তত সরান। সে আর বসেছে যেন মোটু একটা বউয়ের পাশে, আরে জায়গা তো পাইনি। এবার আর এই গরমে ওরে বাপরে বাপ সাংঘাতিক অবস্থা হয়েছে, তুমি চিন্তা করতে পারবে না। রেগুলার বেরো, আমি তো কতদিন বেরো না, আমি তো চোখে কষ্ট। তোমার তো মানে হবে কষ্ট হবে। ক্রস করছি মানে পিল করছে লোক, মানে তার মধ্যে পুলিশ। গল্প করছিলামই, তখনই ঢুকলো বাবা মা কাকা। তো মা বাইরে ট্যাক্সির মধ্যেই বসে, শুনে তো একটু অবাকই হলাম। তো বাবা বলল যে মায়ের একটা এক্সরে রিপোর্ট হয়েছে, তো রিপোর্টটা দেখে ডাক্তার বলেছেন যে এক্ষুনি হসপিটালাইজড করতে। তো আমি তো শুনে জাস্ট শকড। তো যাই হোক, এই যে আমার মা ট্যাক্সিতেই বসে আছে, তো ওদিকে কাকিমা এসছে, রূপাদির সাথে কথা বলছে, আর সামনে বাবা তোমার ফোনে কথা বলছে যে বিভিন্ন হসপিটালে আমরা যোগাযোগ করার চেষ্টা। 11:30 নাগাদ বাড়ি ফিরেছি। আমার কাকার সাথেই আমি বিভিন্ন নার্সিংহোমগুলো ভিজিট করছিলাম একদিকে, আর একদিকে আমার বাবা দিদি মাকে নিয়ে আর একদিকে নার্সিংহোমগুলো ভিজিট করছিল মাকে ভর্তি করানোর জন্য, কারণ ডাক্তার বাড়িতে রাখতেই না করেছে। এটা প্রচণ্ড এমার্জেন্সি। মায়ের পেটের কিছু একটা প্রবলেম হয়েছে, যেটা ট্রিটমেন্টের এক্ষুনি দরকার, সেই কারণে নার্সিংহোমে ভর্তি করতে হবে। তো কোথাও কোনো বেড পাওয়া যাচ্ছিল না, তো বাইপাসের ধারে একটা নার্সিংহোমে বেড পাওয়া গেছে। তো সেখানেই বাবা দিদিরা সব নিয়ে চলে গেছে অলরেডি। কাকা আমাকে শ্বশুরবাড়িতে নামিয়ে দিয়ে চলে গেল, কারণ আমার বাড়িতে 1.5 বছরের আমার মেয়ে, ওকে তো রাত্রিবেলা রেখে আমার পক্ষে কত দূরে যাওয়া সম্ভব হতো না। তো সেই কারণে আমি বাড়ি চলে এসেছি। আমি কন্টিনিউ ফোনে দিদির সাথে বাবার সাথে কাকার সাথে যোগাযোগ করছি কি কন্ডিশন। এখন ডাক্তাররা মাকে ভিজিট করছে, মা অলরেডি অ্যাডমিট হয়ে গেছে, তো বেডে এবার দেবে মাকে। লাস্ট আমার দিদির সাথে এটাই কথা হয়েছে, তারপরে ওরা বেরিয়ে আসবে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখে বুঝতেই পারছো মন মেজাজটা একদমই ভালো না, কারণ একরকম ভেবে মা আর বাবাকে দেখতে গেছিলাম, গিয়ে আর এক রকমের শুনলাম। তো সেই সব নিয়ে মনটা একদমই ভালো নেই।
তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি পরের ব্লগে মায়ের বাবার কিছু ভালো, তারা সুস্থ আছে সেই রকম খবর নিয়ে যেন তোমাদের কাছে আসতে পারি। তোমরা সবাই এই আশীর্বাদটা করো, ভগবানের কাছে প্রেয়ার করো যাতে তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তোমরাও ভালো থেকো। টাটা।